ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার যারা এবছর পরীক্ষা দেবে, তো তাদের জন্য এই ভিডিওটি। যেহেতু এবছর এমসিকিউ এক্সাম হবে, তাই এমসিকিউর উপর বেশি গুরুত্ব দিতে হবে। তাই এমসিকিউ যদি ঠিকঠাক না পারা যায়, তাহলে পরীক্ষার খাতায় নাম্বার আমাদের আসবে না। তাই পরীক্ষার খাতায় ভালো নাম্বার তুলতে হলে এমসিকিউ বারবার প্র্যাকটিস করতে হবে। তোমাদের কথা মাথায় রেখেই অমরনাথ থেকে বেশ কয়েকটি এমসিকিউ নিয়েছি। এই এমসিকিউর মধ্যে গ্রামারের কিছু এমসিকিউ নিয়েছি। এই এমসিকিউগুলো খুবই ইম্পর্টেন্ট। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করি। কাশ্মীর ইন দোজ উইকস সেমড। কাশ্মীর ওই সপ্তাহগুলিতে দেখে মনে হচ্ছিল, ওই সপ্তাহগুলিতে মানে যে সপ্তাহগুলিতে মানুষজন কাশ্মীরে অমরনাথ যাত্রায় যাচ্ছিল, সেই সপ্তাহের কথা বলা হয়েছে। তো সেই সময় কাশ্মীরকে দেখে কি মনে হচ্ছিল? বিউটিফুল, খুব সুন্দর, লোনলি, খুবই নির্জন, না গ্লোরিয়াস, মহিমান্বিত, না ফুল অফ পিলগ্রিমস? এখানে অ্যান্সারটা হবে ফুল অফ পিলগ্রিমস। ফ্রম আচ্ছাবল দে রিটার্ন টু পেহেলগাম, পাওয়ান, ইসলামাবাদ, না কাশ্মীর? এখানে সিস্টার নিবেদিতা, তারপর স্বামী বিবেকানন্দ, এরা আচ্ছাবল থেকে ফিরেছিলেন কোথায়? এরা আচ্ছাবল থেকে ফিরেছিলেন ইসলামাবাদে। দ্য অনলি ট্রেস অফ দ্য পিলগ্রিমস আর দ্য ফুয়েল, দ্য বাজার, দ্য অ্যাসেস অফ দ্য কুকিং ফায়ার, অল অফ দ্য অ্যাবাভ। এখানে অ্যান্সারটা হবে সি, দ্য অ্যাসেস অফ দ্য কুকিং ফায়ার। পাওয়ান ওয়াজ ফেমাস ফর ইটস। পাওয়ান যে জায়গা, এটা কিসের জন্য বিখ্যাত? রিলিজিয়াস প্লেস, এটা একটা ধর্মীয় জায়গা। হিলস, এটা পাহাড়ি জায়গা, না হলি স্প্রিং? হলি স্প্রিংয়ের জন্য, না ট্রিজ, গাছপালার জন্য? এখানে অ্যান্সারটা হবে হলি স্প্রিং। গ্রসিনল মিন্স, এখানে গ্রসিনল কথার অর্থ কী? ট্রি গার্ডেন, গাছের বাগান, গ্রসি ভ্যালি, গ্রাসের যে উপত্যকা সেটা, স্মল রাউন্ড হিল কভার্ড উইথ গ্রাস, একটা ছোট্ট উপত্যকা যেটাতে ঘাসে পরিপূর্ণ, না কর্নফিল্ড, এটা কোনো শস্যের ক্ষেত? তো এখানে গ্রসিনল কথার অর্থ হলো এ স্মল রাউন্ড হিল কভার্ড উইথ গ্রাস। অন দ্য ওয়ে টু অমরনাথ, হোয়ার ডিড দ্য পিলগ্রিমস কেপ্ট একাদশী? এখানে অমরনাথ যাওয়ার পথে তীর্থযাত্রীরা কোথায় তাদের একাদশী করেছিল? অ্যাট আচ্ছাবল, আচ্ছাবলে, অ্যাট ভিলেজ অফ শেফার্ডস, শেফার্ডসদের একটা গ্রামে, ইন কাশ্মীর, কাশ্মীরে, না অ্যাট এ শ্রাইন ইন পাওয়ান, পাওয়ানের শ্রাইনে? তো এখানে অ্যান্সারটা হবে অ্যাট দ্য ভিলেজ অফ শেফার্ড। এই শেফার্ড কথার অর্থ হলো যারা গরু, ছাগল, মোষ চড়ায় তাদেরকে বলা হয় শেফার্ড। তাই এটা হচ্ছে শেফার্ডদের গ্রামে তারা একাদশী পালন করার জন্য থেমেছিল। দ্য নাম্বার অফ পিপুল এনক্যাম্পড ইন দ্য ফিল্ডস আর। এই কতজন তীর্থযাত্রী এই যে খোলা মাঠে তারা তাদের টেন্ট টাঙিয়েছিল? 2 or 3,000, 1 3,000, 4 5,000, না 5 6,000? এখানে হবে 2 3,000, 2 3,000 এই অ্যান্সারটা হবে। তো যাই হোক, যারা রিডিংটা খুব ভালো করে পড়োনি তারা পারবে না, তাই বলছি রিডিংটা খুব ভালোভাবে পড়ে নেবে অমরনাথে। আর যারা রিডিংটা পড়োনি তারা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, সেখানে অমরনাথের যে প্লেলিস্টটা দেওয়া আছে, অমরনাথের 3টে পার্টে ভিডিও করে দেওয়া আছে, ওই 3টে পার্ট ভালো করে দেখে নাও, তাহলে আর তোমাদেরকে পড়তে হবে না। ইন দ্য মাউন্টেন কেভ দ্য স্বামী কেম ফেস টু ফেস উইথ লর্ড শিবা, বিষ্ণু, ব্রহ্মা, না হিজ প্যারেন্টস? এখানে হবে লর্ড শিবা। On the second day, a great camp fire was made of pine wood, lamp, oak wood, না জুনিপার? এখানে অ্যান্সারটা হবে জুনিপার। দ্বিতীয় দিনে এ গ্রেট ক্যাম্প ফায়ার ওয়াজ মেড অফ, একটা বিশাল বড় আগুন জ্বালানো হয়েছিল, সেটা কি দিয়ে? উত্তরটা হবে জুনিপার দিয়ে। তো যাই হোক, শুধুমাত্র যে অমরনাথ ভিডিও দেওয়া আছে চ্যানেলে তা নয়, এখানে দ্য স্বামী অ্যান্ড মাদার কোর্সিপও দেওয়া রয়েছে, আর যারা অ্যান অ্যাস্ট্রোলজার পড়েনি তারাও পড়ে নেবে। তো পরবর্তী প্রশ্ন চলো। অন দ্য ফার্স্ট ডে অফ দ্য ফাইনাল মার্চ দ্য পিলগ্রিমস ক্যাম্পড ইন দ্য ভাস্ট ফিল্ড, ইন এ পাইনউড, বিসাইড এ ফ্রোজেন রিভার, ইন এ বাংলো? উত্তরটা হবে ইন এ পাইনউড। স্বামী ড্রিমলি ইমাজিন অ্যাবাউট দ্য রিলিজিয়াস ভিউড অফ অমরনাথ, অমরনাথের যে ধর্মীয় দৃশ্য সেটা দেখেছিলেন। ফিলিং অফ হিমসেলফ, নিজের ফিলিংকে অনুভব করেছিলেন। হিজ ডিসাইপলস, তার শিষ্যদের দেখেছিলেন, না ডিসকভারি অফ অমরনাথ কেভ, তিনি অমরনাথের যে গুহা সেটা আবিষ্কার করেছিলেন। এই আবিষ্কৃত অমরনাথের গুহাটা তিনি দেখেছিলেন। এখানে বলেছে স্বামী ড্রিমলি ইমাজিন অ্যাবাউট, তিনি স্বপ্নে যেটা দেখেছিলেন, স্বপ্নে দেখার কথা এখানে বলা হয়েছে, তিনি দেখেছিলেন দ্য ডিসকভারি অফ অমরনাথ কেভ।
দ্য কেভ অফ অমরনাথ ওয়াজ ডিসকভার্ড ফার্স্ট বাই শেফার্ডস, ফার্মার্স, দ্য লোকাল পিপুল, স্বামীজি। অমরনাথের যে গুহা, সেই গুহা প্রথম কারা আবিষ্কার করেছিল? এখানে উত্তরটা হবে শেফার্ডস। ফার্মার্স তো হবেই না, দ্য লোকাল পিপুল হবে না, স্বামীজি তো হবেই না, কারণ স্বামীজির আগে অনেকজনই অমরনাথে সেখানে গিয়েছেন, তাই এখানে উত্তরটা হবে শেফার্ড। দ্য ক্যাম্প হল্টেড ফর এ ডে টার্ন ইন্টু ফিউচার ইনডিফিনিট। এই বাক্যটাকে ফিউচার ইনডিফিনিট টেন্সে রূপান্তরিত করতে হবে। তো প্রথমে ফিউচার ইনডিফিনিট রূপান্তরিত করতে গেলে যে জিনিসটা জানা দরকার, ফিউচার ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা জানতে হবে। ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার কি? প্রথমে সাবজেক্ট হয়, তারপরে উইল ব্যবহার করতে হয়, উইল ব্যবহার করে তারপর ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করতে হয়। এই স্ট্রাকচারটা যে অপশানের মধ্যে আছে, সেই অপশানটাকে চুজ করতে হবে। প্রথম অপশানটা দেখি, দ্য ক্যাম্প হলস ফর এ ডে, তাহলে দ্য ক্যাম্প আছে, শ্যাল বা উইল কিছু নেই, তাহলে এক নম্বরটা হবে না। তাহলে প্রথম যে এক নম্বরটা আছে, এটা কোন টেন্স? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া রয়েছে। তারপরে দ্বিতীয় যেটা দেওয়া আছে, দ্য ক্যাম্প হ্যাজ হল্টেড ফর এ ডে, এটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তারপরে দেওয়া আছে দ্য ক্যাম্প উইল হল ফর এ ডে। এই অ্যান্সারটা হলো অ্যান্সার, যেটা ফিউচার ইনডিফিনিট টেন্সে লেখা রয়েছে। এখানে যে রুলসটা লেখা হয়েছে, এই রুলসটার সঙ্গে মিলছে কিনা একটু দেখে নাও। তো প্রথমে সাবজেক্ট, তারপরে উইল, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, ব্যাস এইটুকু মিললে যথেষ্ট। দ্য ফার্স্ট ডে উই ক্যাম্প ইন এ পাইন উড টার্ন ইন্টু সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্টে রূপান্তরিত করতে বলেছে। তো সিম্পল প্রেজেন্টে রূপান্তরিত করতে গেলে যে নিয়মটাকে মনে রাখতে হবে, নিয়মটা হলো অ্যাট ফার্স্টে সাবজেক্ট ব্যবহার করতে হবে, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম। তো এখানে সাবজেক্ট কোনটা? এখানে সাবজেক্ট হবে উই। এবার ভার্বের ফার্স্ট ফর্ম কোনটা? এখানে ভার্ব হচ্ছে ক্যাম্পড, তাহলে এর ফার্স্ট ফর্মে নিয়ে আসতে হবে। এবার এই যে অপশানগুলো দেওয়া আছে, অপশানের মধ্যে কোনটা হতে পারে? অপশানের মধ্যে বিটা হতে পারে। কেন? দ্য ফার্স্ট ডে উই ক্যাম্প ইন এ পাইনউড, এটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ, বা এটাই সিম্পল প্রেজেন্ট। অর্থাৎ এই বাক্যটাকে সিম্পল প্রেজেন্টে রূপান্তরিত করলে এটাই হবে তার উত্তর। তাহলে প্রথমটা দেখি, দ্য ফার্স্ট ডে উই হ্যাভ ক্যাম্পড ইন এ পাইনউড, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। তারপরে যেটা দেওয়া আছে, দ্য ফার্স্ট ডে উই হ্যাড ক্যাম্পড ইন এ পাইনউড, এটা পাস্ট পারফেক্টের উদাহরণ। আর যেটা দেওয়া আছে, দ্য ফার্স্ট ডে উই উইল ক্যাম্প ইন এ পাইনউড, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, আগে যেটা দেখালাম সেটা। উই লেফট আচ্ছা বল, চুজ কারেক্ট ফ্রেজাল ভার্বস। এখানে চারটে ফ্রেজাল ভার্ব দেওয়া রয়েছে। এই চারটে ফ্রেজাল ভার্বের মধ্যে এখানে যে লেফট বোল্ডে লেখা রয়েছে, এটার ফ্রেজাল ভার্ব কি হতে পারে? উই লেফট আচ্ছা বল, আমরা আচ্ছা বল ত্যাগ করলাম। এই ত্যাগ করে ইংরেজি কি? এখানে সেট ইন মানে হচ্ছে শুরু করা, তাই তো? তো এখানে সেট আউট ফর, এই সেট আউট ফর কথার অর্থ হলো ত্যাগ করা, তাহলে অ্যান্সারটা হবে সেট আউট ফর।